আসসালামু আলাইকুম ইব্রান। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কপি কন্টেন্ট, বাজে কন্টেন্ট ফেসবুকে আপলোড করি। ফেসবুকে এই সকল কন্টেন্ট কিন্তু তারা নিজে থেকে রিমুভ করে দেয়। এই সকল কন্টেন্ট রিমুভ করার পর কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড স্প্যাম মেসেজ হিসেবে ধরা হয়। এই সকল স্প্যাম মেসেজ কিন্তু আমরা চাইলেও আমাদের অ্যালার্ট বক্স থেকে ডিলিট করতে পারি না। তবে সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটা অসাধারণ টেকনিক আপনাদের মধ্যে শেয়ার করব, যে সকল টেকনিক দ্বারা আপনি চাইলে আপনাদের স্প্যাম মেসেজ বা ইওর অ্যালার্ট বক্সের সে সকল মেসেজ আপনারা খুব সহজে ডিলিট করতে পারবেন। তো এই সকল স্প্যাম মেসেজ কীভাবে ডিলিট করবেন, চলুন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং পাশাপাশি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, কেননা প্রতিনিয়ত এমন আর অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে যা আপনাদের অনেক কাজে আসতে পারে। অতএব আমার ফোন স্ক্রিনে লক্ষ্য করুন, এই অসাধারণ বিষয়টি খুব সহজে জানতে পারবেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। প্রথমেই আমি আমার সাপোর্ট ইনবক্সে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা ভায়োলেশন আমার ভিডিওতে এসেছে, যার কারণে ফেসবুক আমাকে স্প্যাম মেসেজ বা রিপোর্ট ধরিয়ে দিয়েছে। যে রিপোর্টগুলো তারাই সরিয়ে দিয়েছে, এখন আমি এটা ডিলিট করতে পারতেছি না অনেক চেষ্টা করার পরও। তো আমি সাপোর্ট ইনবক্সে চলে গেলাম এবং এখানে দেখতে পারবেন ইওর অ্যালার্ট। তো জাস্ট এখানে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন দুইটা অ্যালার্ট কিন্তু আমাদেরকে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন দ্য পোস্ট গোস্ট এগেইনস্ট ইওর কমিউনিটি স্ট্যান্ডার্ড অন স্প্যাম। তো এই ধরনের দুইটা ক্লাইম কিন্তু আমার এসেছে, যেটা কিন্তু ফেসবুক নিজেই রিমুভ করে দিয়েছে। তো এখন কথা হচ্ছে এই স্প্যাম মেসেজ দুটো কিভাবে আমি ডিলিট করব, চলুন সে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা যেটা করবেন, যে কোনো একটি ব্রাউজার সাইট ওপেন করে নেবেন। আমি জাস্ট গুগল ক্রোমটি ওপেন করে নিচ্ছি। তো জাস্ট গুগল ক্রোমে ট্যাপ করে এটা ওপেন করে নিব, এবং ওপেন করার পর উপরে সার্চ বার পেয়ে যাব। জাস্ট এই সার্চ বারে লিখে দিব ফেসবুক লগ ইন। তো জাস্ট ফেসবুক লগ ইন লিখে সার্চ দিলে এমন একটি ইন্টারফেস শো করবে, যেখানে দেখতে পারেন ফেসবুকের অফিসিয়ালি লগ ইন যে ওয়েবসাইট সেটি ওপেন হয়ে গেছে। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাইট। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিব এবং এটা ওপেন করে নিব। তো জাস্ট ওপেন করা হয়ে গেলে এমনভাবে একটি ইন্টারফেস শো করবে। তো জাস্ট আপনারা কী করবেন, উপরে সার্চ বার পেয়ে যাবেন। তো জাস্ট ওই সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মার্কিং করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের একটি অপশন রয়েছে, তার সাইডে কিন্তু কপি করার একটা সিস্টেম রয়েছে। তো জাস্ট এখান থেকে এটা কপি করে নিব। তো কপি করা হয়ে গেলে উপরে সার্চ বার পেয়ে যাবেন, ওই সার্চ বারে এই লিঙ্কটুকু আপনারা পেস্ট করে দিবেন। তো আমি উপরে সার্চ বারে এই লিঙ্কটু পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পরে এমনভাবে দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই www তিনটা ডাব্লিউ আছে। তো জাস্ট এই তিনটা ডাব্লিউ আমরা কেটে দিব। তো কেটে দেওয়ার পর এখানে আমরা কি করব, প্রথমে এটা আমি কেটে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কেটে দিচ্ছি লাইভ সহকারে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে কেটে দেওয়ার পর এম বেসিক লিখে দিব। তো এখানে এম বেসিক লেখার পরে দেখতে পাচ্ছেন যে ডটটা, জাস্ট ডটটা রয়ে গেছে, এম বেসিক facebook.com লিখবো। এবং লিখার পর আমরা যেটা করব, সার্চ বারে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখতে পারবেন আমরা ওল্ড যে ফেসবুকটা চালাতাম সেটা চলে আসছে। তো আপনারা যারা ওল্ড ফেসবুক ইউজার রয়েছেন তারা কিন্তু আমার চেয়ে ভালো বুঝবেন এই ফেসবুক অপশনটা। তো জাস্ট আমি কি করব, স্ক্রল করে একদম নিচে চলে যাব। তো আমি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি, আপনারাও স্ক্রল করে নিচে চলে যাবেন। এবং নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন হেল্প একটি অপশন রয়েছে। তার আগে বলে রাখি, আপনার যদি পেজ হয় সেক্ষেত্রে পেজ, এবং প্রোফাইল হলে প্রোফাইল, জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে ভিউ পেজ এবং উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল। তো আমার যেহেতু প্রোফাইলের জন্য নতুন করে কোনো কিছু সিলেক্ট করছি না, আমার অলরেডি প্রোফাইল সিলেক্ট আছে। যদি পেজ হয় সেক্ষেত্রে নিচে পেজটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট হয়ে গেলে নিচে হেল্প অপশন পেয়ে যাবেন। তো জাস্ট এই হেল্প অপশনে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস শো করতেছে। তো জাস্ট এই ইন্টারফেসটি আসার পরে এখান থেকে আপনাদের সাপোর্ট ইনবক্সটি খুঁজে বের করে নিতে হবে। তো জাস্ট এখান থেকে সাপোর্ট ইনবক্সটি কোথায় সেটা খুঁজে বের করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স মিডল পয়েন্ট রয়ে গেছে। তো জাস্ট এই মিডল পয়েন্টে একটা ক্লিক করে দিবেন। আমি আমার সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আপনাদেরকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। তো জাস্ট এই সাপোর্ট ইনবক্সে একটা ক্লিক করে দিবেন, এবং ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার রিপোর্ট ও স্প্যামে যে মেসেজগুলো সেটি কিন্তু এখানে শো করতেছে। তো নিচে দেখতে পাচ্ছেন সি ফুল মেসেজ একটি অপশন রয়েছে। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এমনভাবে একটি ইন্টারফেস শো করেছে। তো স্ক্রল করে নিচে যাবেন এবং নিচে যাওয়ার পর দেখতে পারবেন ডিলিট আইকন। তো জাস্ট এখানে ডিলিট আইকনে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এই ডিলিট আইকনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে এবং উপরে দেখতে পাচ্ছেন ডিলিট মেসেজ। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনাদের স্প্যাম মেসেজটি ডিলিট হয়ে যাবে এবং আপনি ক্রমান্বয়ে প্রত্যেকটি স্প্যাম মেসেজ এভাবে ডিলিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের প্রমাণ
দেওয়ার স্বার্থে আমি আমার ফেসবুকটি আবার ওপেন করতেছি এবং ওপেন করার পর এখানে দেখতে পারবেন ডান পাশে সেটিংস আইকন বা প্রোফাইল আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব এবং ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন রয়েছে, তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স, তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইওর অ্যালার্টস, তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু কোনো প্রকার ভায়োলেশন নেই। তার মানে সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু জাস্ট এইভাবেই যে কোনো ধরনের স্প্যাম মেসেজ ডিলিট করে নিতে পারবেন জাস্ট এই অপশন থেকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন কিভাবে স্প্যাম মেসেজ ডিলিট করতে হয় খুব সহজে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।